রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আমদানিকারক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমদানি ও রপ্তানির জন্য কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য ও ওষুধ শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। পুড়েছে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের বহু শিপমেন্ট। ইমন চৌধুরীকে সঙ্গে নিয়ে খোরশেদ আলীর রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনের এখনও আর্থিক ক্ষতি নিরূপণ করা হয়নি, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সোমবারও ছুটে গেছেন দুর্ঘটনাস্থলে। হতাশায় এখন তাদের নিত্যসঙ্গী। ক্ষতিগ্রস্তরা জানান, তাদের শুধু আর্থিক ক্ষতি হয়েছে এমন নয়, গুরুত্বপূর্ণ অনেক চালানও পুড়েছে এই আগুনে। আমাদের ফার্মাসিউটিক্যাল মালটা অনেক বেশি, ইলেকট্রনিক্স মাল অগ্নিকাণ্ডের জন্য আমাদের এখন কাজ সবকিছু আমাদের অবরোধ হয়ে গেছে। মিনিমাম না হলে আপনি ধরেন 100 কোটি টাকার মতো আমাদের এগুলা লস আর কি। বৃহস্পতিবার পেপার কমপ্লিট করছে, ট্যাক্স দিছে কাস্টমসে, আমরা রোববার দিন ডেলিভারি নিব, কিন্তু সেটা তো আর না কোনো শেয়ার। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এখন অভিযোগ করছেন গাফিলতি ছিল আগুন নেভানোর কাজে। আগুন লাগার পরে মনে করেন ফায়ার সার্ভিস তো এরা প্রথমত আপনার ওরা ঢুকতে চাইছিল, সিভিলেশনের লোক বলছে যে না, এরা অনুমতি ছাড়া আমাদের এখানে ঢুকতে দেওয়া যাবে না। বিলম্বের কারণে মনে করেন 1 ঘন্টা একবার বন্ধ রাখছিল। সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়ে যদি বলে যে যার যার মালামাল আমরা নির্দিষ্ট পরিমাণে একটা ক্ষতিপূরণ যদি সরকার দিত, তাহলে খুব ভালো হতো। বিমানবন্দরে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে এরই মধ্যে বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার, বাংলাদেশ বিমান ও ব্যবসায়ী সংগঠনগুলো। খোরশেদ আলী, 21 টেলিভিশন, ঢাকা।